তখন হুজুরকে দাবি উঠবে যে পাহাড়ে আরো সেনা মোতায়েন করতে হবে, আমাদের পুরা পাহাড় সেনা দিয়ে ভর্তি হয়ে। সহিংসতার ঘটনায় ভারতের ইন্ধন থাকার যে কথা বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভারত যদি প্রত্যক্ষভাবে সামরিক আগ্রাসন না চালায় তাহলে হিল ট্র্যাক্সের বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা শূন্যের চেয়েও কম। খাগড়াছড়ির সেই মারমা কিশোরীর মেডিকেল পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। পাহাড়ের ট্রাইবগুলোকে অটোনমি দিয়ে এম্পাওয়ার করে তাদের নিজস্ব ইনস্টিটিউট করতে দেওয়াই সবচেয়ে বেস্ট সমাধান। পিনাকি ভট্টাচার্য কয়েকদিন একটি ভিডিও তৈরি করেছিল। সেই ভিডিওর বিষয়বস্তু ছিল পার্বত্য চট্টগ্রামে কিভাবে শান্তি ফিরিয়ে আনা যাবে। সে বিভিন্ন তথ্য এবং বিভিন্ন যুক্তি উপস্থাপনা করেছিল। সেই সমস্ত যুক্তির সাথে আমি দ্বিমত পোষণ করেছি। সেই সমস্ত বিষয় নিয়ে আমি রিপ্লাই ভিডিও তৈরি করছি। আর পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনা এবং পিনাকি ভট্টাচার্য ওই সমস্ত যুক্তি খণ্ডনের পূর্বে একটি কথা বলতে চাই, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। পার্বত্য চট্টগ্রাম শান্ত করার বুলেটিন নামে পিনাকি ভট্টাচার্য যে ভিডিও তৈরি করেছিল, সেই ভিডিওর ভিতরে পিনাকি ভট্টাচার্য বলেছিল পার্বত্য চট্টগ্রামের সাথে ভারতের সাথে কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। যদি পার্বত্য চট্টগ্রামের সাথে ভারতের যদি কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকতো তাহলে 1971 সালে পার্বত্য চট্টগ্রাম দিয়ে ভারতের কেনা সেনা ঢুকতে পারতো না। স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের সাথে মুজিব বাহিনীর পার্বত্য চট্টগ্রাম দিয়ে অভিযান শুরু হয় নভেম্বরের শেষে। ওরা ত্রিপুরা রাজ্য থেকে পার্বত্য চট্টগ্রামের পানছড়িতে প্রবেশ করে এবং সেই ভিডিওর ভিতরে পিনাকি ভট্টাচার্য বলেছে সেই জায়গার মানুষের উপর বিভিন্ন জুলুম নির্যাতন করেছে এবং সেই সময় থেকে পার্বত্য চট্টগ্রামের মানুষরা সমতলের মানুষকে ঘৃণা করা শুরু করেছে। সেটা পিনাকি ভট্টাচার্যের ওই ভিডিওতে বলেছে। যোদ্ধা নামধারী এক শ্রেণীর বাঙালি পার্বত্য চট্টগ্রামে ত্রাসের রাজত্ব চালায় যাচ্ছিল, হত্যা, লুণ্ঠন, নারী ধর্ষণ, জমি দখল ইত্যাদি চালাচ্ছিল নির্বিবাদে। 1971-এর সাথে ছিল মুজিব বাহিনী, তারা সাধারণ মানুষকে মাইরা কাইটা গ্রামের পর গ্রাম জ্বালায় দেয়। এমন সেই জায়গায় বলেছে কোনোভাবে আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে ভারত দখল করতে পারবে না এবং ভারতের ফোর্স কোনোভাবেই পাঠাইতে পারবে না। এবং ওই ভিডিওর শেষ দিকে পিনাকি ভট্টাচার্য আবার বলেছে ভারত যদি প্রত্যক্ষভাবে সামরিক আগ্রাসন না চালায় তাহলে হিল ট্র্যাক্সের বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা শূন্যের চেয়েও কম। আর বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রাম সে সময় আলাদা হবে যে সময় বাংলাদেশের ভিতরে ভারতীয় সেনাবাহিনী অভিযান চালাবে, সে সময় আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম আলাদা হয়ে যাবে। একদিকে বলেছে আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সাথে ভারতের কোনো রাস্তা নেই বা কোনো যোগাযোগ সংযোগ নাই। এখনই গুগলে গিয়ে সার্চ দেন, সেখানে আপনি দেখতে পারবেন আমাদের বাংলাদেশের সাথে ত্রিপুরা এবং মিজোরামের সাথে পার্বত্য চট্টগ্রামের রাস্তা রয়েছে, বিশেষ করে ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থা রয়েছে। আর আধুনিক যুদ্ধ শুধু স্থলভাগের উপর নির্ধারণ হয় না, আকাশের মাধ্যমে যুদ্ধ করা যায় এবং কোনো সৈন্য পাঠানো ছাড়াও রাষ্ট্রকে ভেঙে চুরে চুরমার করে দেওয়া যায়। আধুনিক যুদ্ধ এমন ভাবে করা হয়, গোয়েন্দা সংস্থার মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে এমন ভাবে যুদ্ধ করা হবে, কোনো অস্ত্র লাগবে না, কোনো কিছুই লাগবে না, শুধু সেই দেশের এবং সেই জায়গার মানুষ দিয়ে রাষ্ট্রকে ভেঙে চুরে চুরমার করে যায়। এখনকার যুদ্ধ হয় ড্রোনের মাধ্যমে, আর বিশেষ করে পাহাড়ি এলাকায় এমন ভাবে যুদ্ধ হয় সেখানে আপনি যতই চেষ্টা করবেন কোনোভাবে আপনি যেতে পারবেন না যদি সেই জায়গার পাহাড় আপনার দখলে না থাকে। আর পিনাকি ভট্টাচার্য তথা পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর চাঁদাবাজি নিয়ে কথা বলেছে এবং সেই জায়গার মানুষ যে কতজন নিহত হয়েছে এবং কতজন চাঁদাবাজি শিকার হয়েছে, কত কোটি টাকা চাঁদাবাজি হয়েছে, সেই বিষয় নিয়ে আমার দেশ পত্রিকার একটি রিপোর্ট দেখা হয়েছে। 3টি জেলার সব জায়গায় করেনি, শুধু পার্বত্য চট্টগ্রামে যেই জায়গায় পাহাড় আছে সেই পাহাড়ের শুধু চাঁদাবাজি করেছে। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন আদিবাসী এবং বাঙালিদের কাছ থেকে জানা গিয়েছে পার্বত্য চট্টগ্রামের 5টি সশস্ত্র গোষ্ঠী রয়েছে যারা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করতে চায়, যারা চাঁদাবাজি করছে, অপহরণ করছে এবং বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে নির্যাতন করছে এবং সেনাবাহিনীকে পর্যন্ত মারছে। সেখানে বলা হয়েছে 16 জন সেনাবাহিনী ইউপিডিএফ এর হাতে নিহত হয়েছে। বলা হয়েছে চাঁদানা, অপহরণ ও হত্যার সাথে জড়িত ইউপিডিএফ 2009 থেকে এ পর্যন্ত 332 জনকে অপহরণ করছে সংগঠনটা। এর মধ্যে পাহাড়িরাও ছিলেন। সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে অপহরণ করার ঘটনা ঘটে। তাদের হাতে 2009 সাল থেকে এই পর্যন্ত 89 জন হত্যার শিকার হয়েছেন। যাদের মধ্যে ক্ষুদ্র নিগোষ্ঠীর সদস্য যেমন আছে তেমনি সেনাবাহিনীর 16 সদস্য আছে। প্রত্যেকটা বিভাগে ঘুরে দেখেন এবং প্রত্যেকটা বিভাগের রিপোর্টে গিয়ে দেখেন আমাদের বাংলাদেশের সেনাবাহিনী কয়জন সাধারণ মানুষের গুলিতে মারা গিয়েছে। শুধু চট্টগ্রামে পাহাড়ি এলাকায়, শুধু পাহাড়ি এলাকায়, পুরো চট্টগ্রামের কথা আমি বলছি না, শুধু পাহাড়ি এলাকার কথা আমি বলছি, সেই জায়গায় 16 জন সেনাবাহিনী গুলিতে নিহত হয়েছে। আর সেই সংখ্যা আপনার কাছে কম মনে হয়েছে সেটা আমি জানি, এই সংখ্যাটা যদিও ছোট, কিন্তু আমাদের বাংলাদেশের সেনাবাহিনী যাদের উপর ভিত্তি করে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব টিকে রয়েছে
তাদের উপর আপনার আঙ্গুল উঠেছেন এবং তাদের এক একজনের জীবনকে আপনি সাধারণভাবে নিয়েছে। আর পিনাকি ভট্টাচার্য তাতে পার্বত্য চট্টগ্রামকে শান্তি ফিরিয়ে আনার জন্য এবং পার্বত্য চট্টগ্রামকে শান্ত করার জন্য সে বলেছে যে পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসন দিতে হবে। এখানে যদি স্বায়ত্তশাসন দেওয়া হয় তারা আমাদের বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে। আমি কথাটা বলছি, কি কারণে বলছি সেটাও আমি পরবর্তী বলছি। পাহাড়ের ট্রাইবগুলোকে অটোনমি দিয়ে এম্পাওয়ার করে তাদের নিজস্ব ইনস্টিটিউট করতে দেওয়া সবচেয়ে বেস্ট সমাধান। পার্বত্য চট্টগ্রামে যদি স্বায়ত্তশাসন দেওয়া হয় তাহলে পার্বত্য চট্টগ্রামে তাদের মতো করে তারা পরিচালনা করবে। সে জায়গায় আমাদের বাঙালিরা কোনো পথ পাবে না এবং আমাদের বাঙালিরা যে সমস্ত বাঙালিরা জিয়াউর রহমানের কারণে সেই জায়গায় গিয়েছিল এবং জিয়াউর রহমান যে বাঙালি পুনর্বাসন করেছিল সেই জায়গা থেকে তারা কিছুদিনের ভিতরে সেই সমস্ত বাঙালিকে বাহির করে দেবে। সেটা এখন দিবালোকে নিয়ে স্পষ্ট হয়ে গেছে, কেননা তারা আমাদের বাঙালিদের কোনোভাবেই পছন্দ করে না। আমি একটি ভিডিওতে বলেছিলাম যে পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত পাহাড়ি এবং আদিবাসীরা আছে সবসময় সুযোগ খোঁজে, আর যে সময় তারা এই সুযোগটা পায় তার এই সুযোগটা কাজে লাগিয়ে বাঙালিদের উপর হামলা করে, সেনাবাহিনীর উপর হামলা করে। আর যাই কারণে তাদেরকে যদি স্বায়ত্তশাসন দেওয়া হয় সেই জায়গা থেকে যে সমস্ত বাঙালি পুনর্বাসন করা হয়েছিল সেই বাঙালিদেরকে সেখান থেকে বাহির করে দেবে। এবং পার্বত্য চট্টগ্রাম থেকে যদি সেনাবাহিনী সরানো হয় 1 সপ্তাহ এবং 1 থেকে 2 বছরের ভিতরে পার্বত্য চট্টগ্রাম যে আমাদের বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে সেই জায়গায় যদি স্বায়ত্তশাসন দেওয়া হয় সেটা আমি প্রমাণ করছি। আর পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা জমির মালিকানা যেভাবে নিশ্চিত করতে চায় সেভাবে যদি নিশ্চিত করা হয় তাহলে সেই জায়গা থেকে আমাদের বাঙালিদেরকে বাহির করে দেওয়া হবে এবং বাহির করে দেওয়া তাদের জন্য সহজ হবে। একদিকে তাদেরকে স্বায়ত্তশাসনের দেওয়ার কথা বলছে, স্বায়ত্তশাসন দিলে সে জায়গায় আমাদের বাঙালিরা কোনো কিছুই করতে পারবেন। এখন পর্যন্ত পাহাড়ের বিভিন্ন কাজ এবং পাহাড়ের সমস্ত জিনিস ব্যবসা থেকে শুরু করে সমস্ত জিনিস নিয়ন্ত্রণ করে পাহাড়ের আদিবাসীরা। এখন যদি তাদেরকে স্বায়ত্তশাসন দেওয়া হয় এবং যদি তাদেরকে স্বায়ত্তশাসন দেওয়া হয় এবং তাদেরকে ভূমির মালিকানা দেওয়া হয় তাহলে সেই জায়গায় আর বাঙালি থাকতে পারবে না, আর বাঙালি যাইতেও পারবে না এবং তারা কয়েকদিনের ভিতরে আমাদের বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে ফেলবে। তাই আমাদেরকে এখনই সতর্ক থাকতে হবে। হ্যাঁ, আমি যে কথাটা বলছি যে আপনি প্রমাণ করে দেব যে পার্বত্য চট্টগ্রামে যদি স্বায়ত্তশাসন দেওয়া হয় তাহলে তারা আমাদের বাংলাদেশকে আলাদা করে ফেলবে। আপনি এখন বলছেন তাদের উপর নমনীয় হতে, যারা আন্দোলন করতে আছে, যারা আমাদের বাংলাদেশ থেকে আলাদা হতে চায়, আমাদের বাংলাদেশকে ভেঙে জুমলান প্রতিষ্ঠা করতে চায়, এটা হলো সব থেকে ভুল উদাহরণ। এবারে নতুন একটা উদাহরণ দিই, আমাদের এই 24 সালে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল। হাসিনা কিন্তু 14 জুলাই পর্যন্ত ছাত্রদের উপর কোনো দমন পীড়ন বা কোনো কিছুই করে নেই, কিন্তু প্রথম তাদের উপর নমনীয় এবং সহনশীল অবস্থান ছিল। আর সহনশীল অবস্থান তাদেরকে ছেড়ে দেওয়ার কারণে আন্দোলনটা ছড়াইয়ে পড়েছে এবং একটি সময় এমন পর্যায়ে গিয়েছে হাসিনার পতন নিশ্চিত হয়েছে। শুধু আমাদের বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান নয়, আপনি সোভিয়েত ইউনিয়নের দিকে তাকান। এমন যে একবার যেই মানুষের মাথায় ব্রেনটা একবার ঢুকে যায় ভাঙার কথা, সে মানুষ ভাঙা ছাড়া কোনোভাবেই ফিরতে পারে না। সোভিয়েত ইউনিয়নের কথা বলেন এবং বিশ্বের যে সমস্ত রাষ্ট্রে যেই কটা রাষ্ট্র ভেঙেছে, এই পর্যন্ত যেই কটা রাষ্ট্র বলেছে, পৃথিবীর যত রাষ্ট্র ভেঙেছে এখন পর্যন্ত আমি সমস্ত রাষ্ট্রের কথা বলছি। আমি বাংলাদেশের কথা বলছি, 1971-এর কথা বলছি, সমস্ত রাষ্ট্রের কথা আমি বলছি। যে মানুষের মাথায় একবার ভাঙার কথা ঢুকে যায় সে মানুষ আর কখনো একসাথে মিলেমিশে থাকতে পারে না। তার মাথায় সবসময় কাজ করে, একটু সুযোগ পায় কেউ আমার সাথে নমনীয় হোক তখনই আমি ভেঙে ফেলবে। দেশ বিরোধী আন্দোলন করেছে, দেশ ভাঙার আন্দোলন করেছে, তাদের উপর নমনীয় যখনই হয়েছে তখনই রাষ্ট্র ভেঙে গেছে। 1971 সালে আমাদের বাংলাদেশ যে সময় পাকিস্তানের হামলা করেছে তার আগে দেখেন ইয়াহিয়া খান আইসা বঙ্গবন্ধুর সাথে আইসা দেখা করেছে এবং বঙ্গবন্ধুর কি কি অধিকার এবং কি কি তারা দাবি করেছে সমস্ত জিনিস শুনছে বাংলাদেশে আইসে এবং বাংলাদেশে মানুষের উপর নমনীয় অবস্থান করেছিল। এবং পিনাকি ভট্টাচার্য 1971 সালে যে বাংলাদেশে কতজন মানুষ শহীদ হয়েছে এবং শহীদদের সংখ্যা কত, সেই জায়গায় কিন্তু পিনাকি ভট্টাচার্যের একটি ভিডিওতে সেই ভিডিওতে সে বলেছিল যে আমাদের বাংলাদেশের সাথে পাকিস্তানিরা কি পরিমাণ নমনীয় ছিল। যুদ্ধ চলাকালীন সময় আমাদের বাংলাদেশের সাথে এমন নমনীয় ব্যবহার করেছে, ভারতের বর্ডারে গিয়ে বলছে আপনারা যারা ঢুকবেন তাদেরকে পুরস্কার দেবো, আপনাদের নিশ্চিত করবো আমরা নিরাপত্তা। তারপরও আমাদের বাংলাদেশ ভেঙেছে। যুদ্ধক্ষেত্রে যাদের মাথায় একবার এবং কোন রাষ্ট্রের ভিতর, কোনো মানুষের ভিতর, কোনো অঞ্চলের মানুষের ভিতর একবার যদি মাথায় ব্রেনটা ঢুকে যায় আমাদের ভাঙতে হবে, আমাদের স্বাধীন হতে হবে, সেটা ভাঙা পর্যন্ত তারা থামে না। তাই তাদের উপর যদি আমরা নরম হয়ে থাকি এবং শান্তিতে এবং নীরব নিস্তব্ধ হয়, তারা যা যা বলছে আমরা তাই মেনে নেব, এটা হলো আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বোকামি হবে। তাই পিনাকি ভট্টাচার্যের আমি এই সমস্ত বিষয় নিয়ে আমি ঐক্যবোধ পোষণ করছি না, আমি দ্বিমত পোষণ করছি। হ্যাঁ এই জায়গায় এমনভাবে কাজ করতে হবে যারা ভাঙতে চায় তাদেরকে ফাঁসির কাজটা ঝুলাতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং সে জায়গায় এমনভাবে কাজ করতে হবে যেভাবে জিয়াউর রহমান কাজ করেছিল। আরও বাঙালি পুনর্বাসন করতে হবে এবং
আমাদের বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো ওই জায়গায় অ্যাক্টিভ থাকতে হবে এবং যত বেশি পারা যায় সেই জায়গায় অ্যাক্টিভ করতে হবে, কোনোভাবেই যেন আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বিশৃঙ্খলা না ছড়ায়। পিনাকি ভট্টাচার্য ওই ভিডিওতে যে সমস্ত কথা বলেছে আমি সমস্ত কথার সাথে ঐক্যবদ্ধ, কিন্তু এই কয়েকটার সাথে আমি ঐক্যমত পোষণ করেছি, যার কারণে আমি এই ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে কথা বললাম। আর পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের এমন একজন অ্যাক্টিভিস্ট, আপনি অনেকেই বলতে পারেন আপনি পিনাকি ভট্টাচার্যের ভিডিওর কিছু অংশ নিয়ে কয়েকটি কথা নিয়ে আপনি দ্বিমত পোষণ করছেন এবং সেটা নিয়ে ভিডিও তৈরি করছেন। হ্যাঁ, পিনাকি ভট্টাচার্য আমাদের বাংলাদেশের এমন একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যার কথা মানুষ দল মত নির্বিশেষে সকলেই বিশ্বাস করে এবং যার কথা মানে, এবং আমি নিজে পর্যন্ত পিনাকি ভট্টাচার্যকে মানে। আমার সাথে পিনাকি ভট্টাচার্যের সাথে ভালোই কথা হয় এবং আমি বিভিন্ন সময় তাদের সাথে চ্যাটও হয়েছে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পিনাকি ভট্টাচার্যের ব্যাপারে এবং আমি যে সমস্ত বিষয় নিয়ে কথা বলছি এই সমস্ত বিষয় না আপনাদের কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট করার জন্য। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন এবং পার্বত্য চট্টগ্রামকে কীভাবে শান্তি ফিরিয়ে আনা যাবে সেটা হলো আমাদের বাংলাদেশের জিয়াউর রহমানের যে কাজটা করেছিল সেটাই হলো পার্বত্য চট্টগ্রামের শান্তি ফিরিয়ে আনার একমাত্র পন্থা। বাঙালি পুনর্বাসন করতে হবে, সেনাবাহিনীর নিয়ন্ত্রণে পুরো পার্বত্য চট্টগ্রামকে রাখতে হবে, এটাই হলো পার্বত্য চট্টগ্রামের শান্তি ফিরিয়ে আনা এবং বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম রাখতে হলে এটাই হলো সর্বোচ্চ উত্তম পন্থা।